আই লাভ ঢেউসাগর। দেখতে পেলে ফাইন। সবাই তো আমরা এখন হেঁটে হেঁটে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি ওদিকে। এই দেখো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাজ অলওয়েজ জাস্ট ফারভাতি আছো। তো আজকে দীঘাতে আমাদের সেকেন্ড দিন, আর আজকে আমরা যাব হচ্ছে নিউ দীঘা, ঢেউসাগর, এই সমস্ত জায়গা। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে, আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর আজকে সানরাইজ দেখতেও যায়নি, কালকে যাব ওটা দেখতে। তো এখন রেডি হয়ে নিয়েছি। প্রথমে বাইরে গিয়ে একটু চা বা কিছু খাবো, ব্রেকফাস্ট করবো, দেন কোনো টোটো বা গাড়ি ভাড়া করে যাব হচ্ছে নিউ দীঘা। তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দীপ্তায়নও রেডি হয়ে গেছে, এই যে বসে আছে। তো চলো বেরোনো যাক। যে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি সি বিচের দিকে, একটু চাটা খাবো, দেন ব্রেকফাস্ট করবো। তো চলো, ভীষণ সানি ওয়েদার, চলো আবার সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। আমাদের হোটেল থেকে সি বিচটা ওই 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। কত বোর্ড দেখেছিস? দেখো রোদ ঝলমলে আছে। দাঁড়া, তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, কোনো একটা দোকান দেখি সেখানে ব্রেকফাস্ট করবো। সামনে দীপ্তায়ন যাচ্ছে, তো চলো দেন যাবো আবার নিউ দীঘা। তো এই যে আমরা এখন চা খেতে বসে পড়েছি, এরপর কিছু ব্রেকফাস্ট করবো। তো এই যে আমরা খেতে বসে পড়েছি, লুচি নিয়ে নিয়েছি, খেয়ে নিই ঝটপট, কারণ প্রায় 10টা মতো বাজতে চলেছে, ওইদিকে যেতে হবে। আবার এখানে এসে স্নান করবো, স্নান করবো তাহলে বললাম গরম গরম লুচি না, পড়ছি নেই। চলেছে উনি ঢেউসাগরের জন্য। চল্লিশ টাকা করে 80 টাকা ভাড়া দিচ্ছে দুজনে। দেখি ঢেউসাগরে কি আছে, এখন জানি না কি আছে না। তো এখন আমরা এসেছি এই যে ঢেউসাগরে, টোটো করে নিউ দীঘাটা এর পরে যাবো। চলো আগে এখানে টিকিট কাটতে হয়, এন্ট্রি ফিস। সুন্দর জায়গা, কিন্তু আগে একবার মনে হয় ঝাউবন টাউবন আছে, যাওয়া হবে, আগে টিকিটটা কেটে নিই। ফটো উঠবে সুন্দর সুন্দর, যাই হোক না হোক। চলো আমাদের মনে হচ্ছে আমরা সকালবেলা একটু ভুল করে দিলাম, কারণ এখানে চারিদিকে ফাঁকা দেখছি, পুরো খাঁ খাঁ করছে। তবে
বলছিল সন্ধ্যাবেলা আসতে, দেখি চলো কি হয় আগে। মনে হয় সব রাইডটা, এটা তো অ্যাকচুয়ালি পার্ক। তো এখানে আদেও মর্নিংয়ে সকাল সকাল আমরা ওই এসছি এখন কটা বাজে, 10টা বাজে। তো আদেও কিছু আছে নাকি জানি না, চারিদিকটা ফাঁকা, পুরো ফাঁকা। দিকটা এই দেখো ঝাউবন পুরো, এই দেখো। তো দেখি আগে কিছু খোলা আছে নাকি, সব তো বন্ধ দেখছি, পুরো ফাঁকা একদম, সমুদ্র ছাড়া। চলো দেখি। যে ঢেউ সাগরে আছে অ্যাকচুয়ালি বোটিং, সুন্দর জায়গাটা, প্যাডেল বোট। আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি ওই দেখেছি যে সমুদ্রে সেই স্পিড বোট গুলো হয় না একজনের ভিডিওতে, তো সেটাই চড়ার জন্য আমাদের এখানে আসা। দেখি একজন বললো এখানে নাকি হয়, বাট এখানে ওই প্যারাশুটে ওড়াটা হয়, প্যারাশুট লাইনিং হয়, প্যারাগ্লাইডিং হয়। তো দেখি কোথায়, চলো খুঁজি। এই যে এখানে ফিউল ট্রেনস আছে, ঢেউ সাগর। অ্যাকচুয়ালি এখানে সব বন্ধ, যা রাইডিং হয় ওই যে ওইটা বলে, এটাকে জানি না, ইউটিউবে দেখছিলাম। তো এইগুলো সব মর্নিংয়ে বন্ধ। তো মর্নিংয়ে আসা আমার মনে হয় বৃথা। যদি তোমরা সব রাইডিং টাইডিং করতে চাও তাহলে মর্নিংটা তোমাদের জন্য সুটেবল নয়, সব বন্ধ। তোমরা ইভিনিংটা প্রেফার করো। এই যে এই জায়গাটা বেশ সুন্দর করেছে, সুন্দর করেছে। ফটো টটো তোলার জন্য যদি তোমরা মর্নিংটা প্রেফার করো, আসতে পারো একদমই। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তোমাদের সুন্দর হবে। দেখুন জায়গাটা জাস্ট অসাম, সুন্দর জায়গাটা। এই যে আই লাভ ঢেউ সাগর। তোমরা যদি স্পেশালি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে আসো, দারুণ জায়গা। আর মর্নিং, একদম মর্নিংয়ে আসবে, ইভিনিংয়ে কিন্তু এত সুন্দর সুন্দর ভিউজের তোমরা ফটো তুলতে পারবে না। অন্ধকারই হয়ে যাবে হয়তো। কি ওখানে আমার একটা বোর্ড আছে, জাহাজ বাড়ি, যেটার জন্য ঢেউ সাগর বলা হচ্ছে আর কি। সুন্দর সুন্দর সুন্দর, জাস্ট অ্যামেজিং ভিউজ। চলো। হ্যাঁ, এদিকে জাহাজ, সমুদ্র, দারুণ দারুণ দারুণ, চারিপাশটা দারুণ। হ্যাঁ, ওখানে একটা দোলনা আছে, এটা এখন রাইডটা বন্ধ। বানজি জাম্পিংয়ের মতো একটা দোলনা ছিল জাস্ট। যে জাহাজটা তোমাদেরকে দেখাচ্ছি, জাহাজের সামনে দিয়ে জাহাজ রানী চলে গেল, জাহাজের ভিডিওটা বিগড়ে দিল। এই দেখো, সুন্দর ভিউটা। তোমরা ফটো বা ভিডিও তোলার জন্য সেরা। নামিস না ওখান দিয়ে, ওদিক দিকে, এদিক দিয়ে যাবো, অতটা নিচে নামবো না ফালতু। এই যে এখন আমরা, এটা বন্ধ মনে হয় এটা। হ্যাঁ, এটা মানে বিকেলে খোলে জাহাজটা, জানি না কিছু কি হয় না হয়, কখন খোলে। ওই যে দীঘার সামনে বিচ, ঢেউ সাগর বিচ, সুন্দর অসম। চলো সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদের। এদিকে পার্ক আছে বাচ্চাদের জন্য, আর আমরা সি বিচে একটু পরে যাচ্ছি, কারণ এখান থেকে মানে এখান থেকে ঢেউ সাগর থেকে ওইদিকে বিচের দিকে বেরিয়ে গেলে আবার টিকিট কেটে তোমাকে এখানে ঢুকতে হবে। তো আগে এই দিকটা কভার করে ঘুরে নিই, তারপরে আবার একবার বিচের ধারে যাবো। চলো। দোলনায় দয়া করে বসিস না, নাহলে কিন্তু এখানে একটা কেস হয়ে যাবে। বাচ্চাদের দোলনা, এই যে একটা বাজে টাইপের ছাপড়িগিরি করছি আমরা। দোল খাস না, দেখতে পেলে ফাইন। সবাই তো বলছি। জায়গাটা জাস্ট অসাম। এরকম গাছটা এরকম ধরে ফেলে, দেখো পোজ দিচ্ছে। এই দেখো, অনেকটা জায়গা, লিটারালি সত্যি অনেকটা জায়গা, কিন্তু দেখো চারিদিকে কি আছে। আমরা পুরোটা কভার করছি, পুরোটা কভার করে ঢুকছি। এই দেখো পড়ে যাচ্ছিল, দেখেছো স্লিপ কেটে। সুন্দর, ওদিকে বোটিং হয়, এটা দেখালাম ঢুকতেই তোমাদেরকে। এই লোকেশনটা জাস্ট দেখো, মানে টোটাল পার্কটা অনেকটা জায়গা জুড়ে।
20 টাকা করে নিচ্ছে এন্ট্রি ফিস, কিন্তু সুন্দর আমার মতে। এখন আমি ভাবছি রাইডকে বাদ দাও, মারো গুলি। তোমরা যদি মর্নিং ভিউটা এনজয় করতে যাও, ফটো তুলতে যাও, লোকজনই নেই বলতে গেলে, আমরাই দুজনে দিতে একদম এই টাইমটা মর্নিংটা বেস্ট। মর্নিং বলতে ভর দুপুরবেলা চলে এসো না, একটু মর্নিং এসো। বসার জন্য রেডি। এই দেখো সুন্দর লোকেশন গাইস, সুন্দর। জাস্ট লোকেশনটা দেখো গাইস। খুব সুন্দর জায়গা, অনেকটা বড়, মানে তোমার মনে হয় পায়ে হেঁটে কভার করতে পারবে না, এতটা বড় জায়গা। আমরা অত দূর যাবো না, আমরা ওই দিকটা যাই, চলো ওই দিকটা ঝাউবন আছে। এই যে এটা তোমরা সকালবেলা এলে এখানে ওপর নিচ করতে পারবে, উপর নিচ করতে পারবে। ঢেউ সাগরে আমাদের লাস্ট লোকেশন মনে হয়, অলমোস্ট সবকিছু ঘুরে নিয়েছি। এটা হচ্ছে ঢেউ সাগর অ্যামিউজমেন্ট পার্ক লেখা আছে এখানে তোমাদের লোকেশন পুরো। 12খানা প্লেস আছে, অলমোস্ট মনে হয় আমরা সবকিছু ঘুরে নিয়েছি। সরি 32খানা প্লেস আছে। ফার্স্ট লোকেশনে আমরা এন্ট্রি করছি, অলমোস্ট সব 30খানার মতো লোকেশন ঘুরে নিয়েছি মনে হয়। এটা থেকে দেখি কোথায় বেরোনো যায়। এটা অ্যামিউজমেন্ট পার্ক, চিড়িয়াখানা সামথিং নাইক। পশু পাখি আছে, বাঘটাক আছে নাকি, বাঘ সিংহ। এক সুন্দর ভিউ যায়, সুন্দর অসাম। তোমরা দীঘা আসো, এত আপডেট করে দিয়েছি আমি জানতাম না, এই সাইডগুলো আমাদের আসাই হয়নি যখন এসেছি। দেখো গাইস লোকেশনটা দেখো জাস্ট, কি জন্য রেখেছে তাহলে? যাওয়া যাবে? এই যে পুরো বগেনভেলিয়ার গাছ আছে, এই ভীতু মানুষটাকে নিয়ে আমি ভিতরে যেতে পারলাম না। শিয়ালবাগ চলে আসবে বাবা, পার্ক এটা খুবই একদম মানে খুবই জঙ্গল মতো, একদম একটা অড টাইপের করা, যেখানে তুমি রীতিমতো ঢুকতে তোমার নিজস্ব ভয় লাগবে, তার জন্য এই যেতে দিল না, আমিও গেলাম না, আর ভিতরে পড়ছি। কি আছে না আছে ভগবান জানে। চলো ওদিকটা বেরোনো যাক। এখানে জাস্ট এটা মনে হয় কখন হয় আমি জানি না, এটা ইউটিউব ভিডিও দেখছিলাম, সব বসে ঝুলছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। সন্ধ্যেবেলা থোড়ি হয়, দিনের বেলা বিকেল বেলা স্টার্ট হবে। সন্ধ্যেবেলা কি করে করবে? আমি সেটার ভিডিও দেখছিলাম দিনের বেলা। হ্যাঁ বন্ধ হবে কোনো কারণে, কিন্তু এটা লিটারালি অ্যামেজিং রাইড হবে। যদি খোলা থাকতো আমি ট্রাই করতাম। ওই কোণে সি বিচ, আমরা দেখি আগে ঝাউবনে ঘুরবে। ঝাউবন ঢেউসাগর দিয়ে তোমাদের এই গেট থেকে বেরোতে হবে, এই গেট। কারণ এদিকে আর কোথাও এই গোটা এরিয়া জুড়ে, পার্ক জুড়ে তোমরা বেরোনোর কোনো জায়গা খুঁজে পাবে না। ওদিক থেকে ঢুকে তোমাদেরকে এদিক থেকেই বেরোতে হবে। বেরিয়ে আমরা দূর থেকে স্পিড বোট দেখতে পেয়েছি। অ্যান্ড এই যে ঢেউসাগরের বিচ তোমরা দেখো, প্রচুর রোদ। ভিডিও ক্যামেরাতেই এরকম আসছে। না না মাথা খারাপ, পাথরে নামানামি করবো না এখন, জুতো পরে আছে, ভিজে টিজে যাবে। আর এখানে ঢেউটাও দারুণ, ঢেউসাগরের ঢেউ কিন্তু দারুণ। ওল্ড দীঘা নিউ দীঘা সব বাদ দিয়ে এই দেখো এই জায়গাটা সুন্দর।
টানেল মতো আছে কিছু একটা, খুব সুন্দর ছিল। চলো আগে যাওয়া যাক। দেখো আমরা ঘুরতে ঘুরতে নিউ দীঘায় চলে এসেছি, আর নিউ দীঘার ভিড়টা দেখো যাক, এখান থেকে স্পিড বোটগুলো ছাড়ছে, ওই আগে থেকে বললো ছাড়া হচ্ছে, গিয়ে দেখি। মারাত্মক ভিড়, সবাই গান করতে করেছে সমুদ্রে। তো এখানে আমরা জিজ্ঞেস করলাম দীঘার মাছ সমুদ্রে যাওয়ার জন্য 200 টাকা করে চাইছে পার হেড, নিয়ে যাবে আপ ডাউন 4 কিলোমিটার রাস্তা। তো ওই যে ওয়াশরুম গেল, ওয়াশরুম থেকে আসবে, তারপর আমরা বেরোবো। পাথরের অবস্থা, এই যে যাচ্ছে ঢুকে ওখানে টিকিট কাটতে হবে। আসছে এখন আমরা রেডি দুজনে ঘুরে যাওয়ার জন্য। এই যে আমরা উঠে পড়েছি এখন। আর চেপে আমি যাবো না, হালকা চেপে স্টার্ট হয়ে গেছে, চলো। এই যে যাচ্ছে আবার ছেড়ে। এইখানে দাঁড় করাবে, আর একটু নিয়ে যেতে পারতো ওদিকে। হ্যাঁ গেল গুড রাইট। আমরা এখন মাছ সমুদ্রে আছি। বাড়ি দেখেছি। তো বলো কেমন লাগছে? খুব ভালো লেগেছে, প্রথমবার এক্সপেরিয়েন্স। একটু মনে হয় বেশি মজা আসতো যদি আরো কম জোর নিয়ে যেত, মানে সেই ভয়টা সেই মজাটা। হ্যাঁ আদার মাছে পুরো ঢেউ নেই অতটা, মাছ সমুদ্র ঠান্ডা, কিন্তু স্পিড বোটে করে যাওয়া অনেক স্পিডে নিয়ে গেছে, বেশ মজা এসছে। মাঝখানে বাম্পসগুলো এসছে, মজা এসছে, নতুন এক্সপিরিয়েন্স। এবার একটা ওই প্যারাস্লাইডিং যেটা হয় ওটা যদি খোঁজ পেয়ে যাই, প্যারাস্লাইডিং মজা আসবে, দেখি এটা করে ফার্স্ট মজা এলো। ওয়ার্থ ইট, আমরা পয়সা দিয়ে মজা খাও। চলো দেখি এবার। ওই দেখো ওখান দিয়ে প্যারাশুট ছাড়ছে, ওইখান দিয়ে ছাড়ছে, এখান দিয়ে মনে করছে। কোন দম কাটা? ওই যখন মানে তুলবে যখন, আচ্ছা হ্যাঁ এই যে আমরা আইসক্রিম খাচ্ছি এখন, খুব গরম লাগছে, প্রায় 2 বোতল জল শেষ হয়ে গেছে, এতটা হাঁটতে সেই ঢেউ সাগর থেকে নিউ দীঘা চলে এসেছি হেঁটে, এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা চলে হেঁটে। চলো তো আমরা এখন হেঁটে হেঁটে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি ওদিকে, আর এদিকে দেখো হচ্ছে ঝাউবন, পুরো ঝাউবন, আর এদিকে হচ্ছে সমুদ্র।
মানে এই দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। টোটো করেও যাওয়া যেত, টোটো করে গেলে এই দৃশ্যটা, এই ভিউটা তোমরা পাবে না। সেজন্য হেঁটে হেঁটে একটু কষ্ট করে জল খেয়ে আইসক্রিম খেয়ে এইসব খেয়ে যাচ্ছি। হ্যাঁ বোঝা যাচ্ছে সত্যি একটুখানি ছাতা থাকলে একটা ভালো হতো, ভীষণ রোদ আর যা হাওয়া তো দিচ্ছে, অতটা কষ্ট হচ্ছে না। তো এখন এখান থেকে যাবো হচ্ছে একবারে রুমে, ওল্ড দীঘায় গিয়ে রুমে গিয়ে চেঞ্জ করে দেন স্নান করবো সমুদ্রে স্নান করে তারপরে লাঞ্চ করবো দুপুরে। তো চলো ঝটপট হেঁটে হেঁটে চলে যাই আমাদের আগে হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার আসছি সমুদ্রে স্নান করতে। চলো দেখো জাস্ট জায়গাটা দেখো, অসামেরও অসাম সুন্দর জায়গা। স্টিল বাট নামা আর ওঠা একটু ডিফিকাল্ট, তবে তোমরা দেখতে পাচ্ছ হয়তো। হ্যাঁ জলটা পুরো ঝিকমিক করছে, মনে হচ্ছে আমি রূপো ফোনা শোনা। দেখো সমুদ্রের জলটা সুন্দর। একটা লোক নেই, পুরো নিরিবিলি জায়গা। তো আমরা এখন গোলা খাবো, এই যে দীপ্তায়ন। আমরা ঢেউসাগর থেকে এই অবধি 2.5 কিলোমিটার হেঁটে চলে এলাম ভিডিও ফটো তুলতে। এই যে গোলা বানানো হচ্ছে। আশা করা যায় লাগবে না বোধহয়, লবণ বা লাগতে পারে। ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে। জামা ফেলবি না। ভালো হয়েছে, চলো খেতে খেতে যাওয়া যাবে না। গোলা খেতে খেতে আসছি কারণ চান করবো। ঢেউগুলো দেখো, যত মানে বেলা হচ্ছে ঢেউগুলো একটু বাড়ছে মনে হচ্ছে, সকালের দিকে ঢেউ বেশি থাকে। তো আমরা ঘরে চলে এসেছি, এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এই যে দীপ্তায়ন খাচ্ছে একটা, চলো। আর সমুদ্র দ্বারা তো ফোন ক্যামেরা কিছুই নিয়ে যাওয়া যাবে না, জাস্ট একটা গামছা আর আমার একটা ওড়না নিয়ে যাচ্ছি, স্নান করে ফিরতে হবে হোটেলে, তাই একটা ব্যাগে করে। তো কালকে সকালে যখন একটুখানি পাটা ভেজাতে যাবো, সকালে সানরাইজ দেখতে, তখন তোমাদেরকে সমুদ্রটা ভালো করে ভেতরে গিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন যাই, এখন আর এগুলো নিয়ে যাচ্ছি না, এখন স্নান করে এসে আবার খিদে পেয়ে গেছে, দুপুরে লাঞ্চ করতে হবে। তো এই যে স্নান করে সমুদ্র থেকে জাস্ট একটু আগে এলাম, তারপরে রুমে এসে আবার ভালো করে শ্যাম্পু করলাম, স্নান টান করে সমস্ত কিছু জামা কাপড় যা ছিল সমস্ত কিছু কেচে ব্যালকানিতে মেলে দিয়ে এখন যাব হচ্ছে দুপুরে লাঞ্চ করতে। এই যে দীপ্তায়নও রেডি হয়ে গেছে। তো চলো, খুব খিদে পেয়ে গেছে। সমুদ্রে স্নান করলে এমনিতেই খুব খিদে পায়, তার মধ্যে আজকে প্রায় 2 ঘন্টা ধরে স্নান করেছি, মাথাটা একদম ভিজে আছে। তো চলো খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকেলবেলা সি বিচে যাবো। চলো আমরা এসে গেছি হোটেলে, খুব খিদে পেয়েছে, অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসছে। বিনা পানি রেস্টুরেন্ট। চলো খাবার আসুন, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমরা ঝটপট খেয়ে নিই। আর আমাদের ঢেউসাগর নিউ দীঘা ঘোরার ভিডিওটা এইটুকুই থাক, বেশি বড় করলাম না। তো সন্ধেবেলা কি করলাম সেটা আসছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে।